হাই বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা সকলে জানি 22 জুলাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ডে উদযাপন করেছি আমরা। তো চলো আমরা ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিছু জানি। প্রথমত এই পেজের মধ্যে দুটো আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমত 2 নম্বর ফ্ল্যাগটাকে আমরা ফোকাস করবো প্রথম। চলো, তো আমরা ডিজাইন আর সিম্বল, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে ওটা ডিজাইন আর সিম্বল সম্পর্কে প্রথমত জানি। তার নাম হচ্ছে, ন্যাশনাল ফ্ল্যাগের নাম হচ্ছে তিরঙ্গা। এটা তো আমরা সবাই জানি যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের নাম তিরঙ্গা, আর মিনিং হচ্ছে 3 কালার্স, বলতে 3টা কালার্সে দিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করা হয়েছে। তো আমাদের প্রথমত নামটা কি? তিরঙ্গা। ডিজাইন হরিজন্টাল ট্রাই কালার উইথ স্যাফরন অন টপ। তো আমাদের প্রথমেই আমরা সবাই জানি স্যাফরন বা গেরুয়া বা কেশরি রঙের কালার থাকে। এরপরে মিডলে থাকে কি হোয়াইট, বলতে সাদা কালার থাকে, আর নিচেরটা গ্রিন। আর মধ্যে যে চক্রটা রয়েছে, যে হচ্ছে নেভি ব্লু, অশোক চক্রটার নাম অশোক চক্র, আর এটার কালারটা হচ্ছে নেভি ব্লু। আর এখানে যে স্পোকসগুলো দেখতে পাচ্ছ, শলাকাগুলো দেখতে পাচ্ছ, বাংলাতে বলে শলাকা, এগুলো হচ্ছে, এই শলাকাগুলোর সংখ্যা হচ্ছে 24। এখানে লেখা আছে দেখো, এ নেভি ব্লু অশোক চক্র উইথ 24 স্পোকস ইন দ্য সেন্টার অফ দ্য হোয়াইট ব্যান্ড। তো সংখ্যা কয়টা রয়েছে? যে স্পোকসের সংখ্যা রয়েছে 24। এটা অনেক সময় এক্সামেও আসে, ছোটোখাটো এক্সামে আসে, এটা মনে রাখতে পারো যে 24 স্পোকস রয়েছে। এরপর রেশিও, আমাদের জাতীয় পতাকার রেশিও, এর দৈর্ঘ্য লেংথ হবে 3 আর ওয়েট হবে 2, বলতে 3:2। আমাদের জাতীয় পতাকার রেশিওটা হবে 3:2। মানে হচ্ছে যদি এটা আমরা দৈর্ঘ্যটা যদি 3 মিটার নিই, তো প্রস্থটা নিব আমরা 2 মিটার। যে এটা 3 ফুট নিই, তো এটা নিব 2 ফুট। 3:2। আর ডিজাইন, এই জাতীয় পতাকাটা ডিজাইন কে করেছে? ডিজাইন করেছে পিঙ্গলি ভেঙ্কায়া। এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা, পিঙ্গলি ভেঙ্কায়া। ডিজাইন কে করেছে? পিঙ্গলি ভেঙ্কায়া। আবার আমরা একটু দেখে নিই আমরা কী কী এখন জেনেছি। যে ডিজাইন আর সিম্বলের মধ্যে জেনেছি নাম তিরঙ্গা, মিনিং হচ্ছে 3 কালার্স, বলতে 3টা কালার্স। ডিজাইন উপরে স্যাফরন, মিডলে সাদা, বলতে হোয়াইট, আর নিচে গ্রিন। আর মিডলে অশোক চক্রের মধ্যে স্পোকস রয়েছে 24টা স্পোকস রয়েছে। এরপর যে এটা ডিজাইন করেছে কে, যে জাতীয় পতাকাটা আমাদের ডিজাইন করেছে কে? হচ্ছে পিঙ্গলি ভেঙ্কায়া। এতটুকু ক্লিয়ার? এরপর এবার আসি আমরা মিনিং অফ কালার্স। যে কালার, আমাদের যে জাতীয় পতাকার মধ্যে কালার্স দেওয়া হয়েছে ওগুলোর মিনিং, অ্যাজ এক্সপ্লেইনড বাই ডক্টর এস রাধাকৃষ্ণন। যে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন রয়েছে ডক্টর, তিনি এক্সপ্লেন করেছেন কি সাফরনের মিনিং হচ্ছে কারেজ, স্যাক্রিফাইস অ্যান্ড সেলফলেসনেস। তো কারেজ শৌর্য বা সাহসিকতা, স্যাক্রিফাইস বলিদান বা আত্মত্যাগ, আর সেলফলেসনেস হচ্ছে সেবা। আর হোয়াইট কালারের মিনিং হচ্ছে ট্রুথ, পিস অ্যান্ড পিউরিটি, সত্য, শান্তি অ্যান্ড পবিত্রতা। আর গ্রিনের মিনিং হচ্ছে লাইফ, ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি, জীবন শক্তি, নির্ভীকতা অ্যান্ড কর্মশক্তি। এরপর অশোক চক্র, দ্য 24 স্পোকস রিপ্রেজেন্ট দ্য 24 পার্টস অফ ধর্ম। 24 বলতে 24টি শলাকা, ধর্মের 24টি গুণকে বোঝায়। আমাদের যে চক্র রয়েছে অশোক চক্র, ওখানে যে 24টি শলাকা রয়েছে, 24টি শলাকা ধর্মের 24টি গুণকে বোঝায়। ইট রিপ্লেস দ্য চরকা অন 22 জুলাই 1947 টু মেক ইট অ্যাকসেপ্টেবল টু অল কমিউনিটিস। তো প্রথমত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, বলতে স্বাধীনতার পূর্বে, যে ইন্ডিপেন্ডেন্টের পূর্বে এই ফ্ল্যাগটাই আমাদের ছিল। এরপর হয়েছে এই ফ্ল্যাগটা। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটাতে রয়েছে চরখা আর এটাতে রয়েছে চক্র। তো চরখাকে রিপ্লেস করেছে চক্র। কেন রিপ্লেস করেছে? কারণ চক্র সব সম্প্রদায়ের গ্রহণযোগ্য ছিল, এই চক্রটা সব সম্প্রদায়ের গ্রহণযোগ্য ছিল, সেই কারণে চরকার পরিবর্তে চক্র দেওয়া হয়েছে। চলো এবার আমরা জানবো কিছু কি ডেট ইন হিস্ট্রি, বলতে জাতীয় পতাকার যে হিস্ট্রি রয়েছে, কীভাবে আমাদের এই জাতীয় পতাকা এসেছে, তার যে কিছু ডেট রয়েছে, ইম্পর্টেন্ট ডেট, ওগুলো সম্পর্কে জানবো। তো প্রথমত আমাদের 31 ডিসেম্বর 1929 দ্য 3 কালার ডিজাইন ওয়াজ ফার্স্ট অ্যাডপ্টেড দ্য লাহোর
কংগ্রেস সেশন। যে তোমরা একটা জিনিস জানলেই অবাক হবে যে স্বাধীনতার অনেক বছর আগে থেকে আমাদের এই জাতীয় পতাকা ডিজাইনিং শুরু হয়ে গিয়েছিল। 31 ডিসেম্বর 1929 আমাদের দেশ স্বাধীন হচ্ছে 1947। এর অনেক বছর, প্রায় বলতে পারো তোমরা 20 বছরই বলতে পারো, 20 বছরই আগের থেকে এই ডিজাইনিং শুরু হয়ে গিয়েছিল। যে 31 ডিসেম্বর 1929 লাহোরে কংগ্রেস অধিবেশনে এই তেরঙ্গার নকশা প্রথম চয়ন করা হয়। কোথায়? লাহোরে কংগ্রেসের অধিবেশনে যে এই আমাদের জাতীয় পতাকা কীরকম হবে তা প্রথম চয়ন করা হয়। যে 3টা কালারের যে জাতীয় পতাকা হবে, এই প্রথমেই দেখো এখানে লিখে রেখেছি আমি 1929। অ্যাকচুয়ালি এই পতাকাটাই তখনই চয়ন করা হয়েছিল, যে 1929-এ 31 ডিসেম্বর। এরপর তো বললামই যে এটা কীভাবে হলো, ডিফারেন্স ছিল চরকা আর চক্রের মধ্যে। তো চক্রটা কীভাবে এলো তো বললামই, কেন চক্র দেওয়া হলো, যে এই চক্রটা দেওয়া সব ধর্মেই জন্য গ্রহণযোগ্য ছিল এই চক্রটা, অশোক চক্রটা, তাই অশোক চক্রটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরের ডেটটা হলো 22 জুলাই 1947, অফিসিয়ালি অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রথমত আমাদের 31 ডিসেম্বর 1929 এই পতাকাটা লাহোর কংগ্রেস অধিবেশনে চয়ন করা হয়েছিল। এটাই দেখানো হয়েছিল যে আমাদের পতাকা এবং এরকম হওয়া দরকার, যে এটাই চয়ন করা হয়েছিল, সবাইকে দেখানো হয়েছে। এরপর কিন্তু এটা অফিসিয়ালি কোনো সরকারিভাবে গৃহীত ছিল না। কিন্তু এরপর যখন আমাদের স্বাধীনতার পূর্বে কয়েক মাস পূর্বে 22 জুলাই 1949 অফিসিয়ালি এই পতাকাটাই 2 নম্বর পতাকাটাই অফিসিয়ালি কি হলো, গৃহীত হলো। গণপরিষদে এই নকশাটাই সরকারিভাবে গৃহীত হলো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট 22, এই কারণেই যে 22 জুলাই আমাদের প্রত্যেক বছর ন্যাশনাল ফ্ল্যাগ ডে পালন করা হয়। এই ডেটেই আমাদের সরকারিভাবে আমাদের এই জাতীয় পতাকাটা গৃহীত হয়েছিল। এরপর 15 আগস্ট 1947 হোস্টেড এজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীনতার দিন থেকে এটি ভারতের জাতীয় পতাকা হিসেবে মর্যাদা পায়। আমরা তো সবাই জানি 15 আগস্ট 15 আগস্ট 1947 আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার দিন থেকেই এই জাতীয় পতাকাটি আমাদের ভারতের জাতীয় পতাকা হিসেবে মর্যাদা পায়। এরপর আরেকটা ডেট হচ্ছে 21 নভেম্বর 1947 ফার্স্ট অ্যাপিয়ার্ড অন অ্যান ইন্ডিয়ান পোস্টেজ স্টাম্প উইথ জয় হিন্দ অন দ্য রাইট। 21 নভেম্বর 1947 এই ভারতীয় ডাক টিকেটে প্রথম পতাকার ছবি আসে। ডান দিকে কী ছিল? জয় হিন্দ লেখা ছিল। এই আমাদের যে ডাক টিকিট রয়েছে, যে স্টাম্প রয়েছে, ওখানেই প্রথম কত তারিখে আসে? 21 নভেম্বর 1947 এই তারিখেই ফার্স্ট জাতীয় পতাকা ছবি আসে আমাদের ভারতীয় ডাক টিকেটে। আর কি ডান দিকে জয় হিন্দ লেখা ছিল, ওই পতাকার ডান দিকে কী ছিল? জয় হিন্দ লেখা ছিল। চলো এবার এসেছি আমরা ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা যা করেছি সব কিছু না কিছু আমাদের জানা ছিল, কিন্তু এটাও অনেকের জানা থাকতে পারে, কিন্তু এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002। দিস ইজ দ্য সেট অফ রুলস ফর ইউজিং দ্য ফ্ল্যাগ। ইট অ্যালাউড অল সিটিজেন্স টু হোস্ট দ্য ফ্ল্যাগ উইথ ডিগনিটি অন অল ডেজ ফ্রম 2002 26 জানুয়ারি। তো ফ্ল্যাগ কোডটা কি? ফ্ল্যাগ কোড হলো ভারতের জাতীয় পতাকা ব্যবহার করার সব নিয়মকানুন। ফ্ল্যাগ কোড হলো ভারতের জাতীয় পতাকা ব্যবহার করার সব নিয়মকানুন। এরপর ফ্ল্যাগ কোডটা কবে এলো? 26 জানুয়ারি 2002 থেকে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কার্যকর হয়। এর আগে শুধু সরকারি অফিস এবং স্কুল কলেজে পতাকা তুলতে পারত। এরপর 2002-তে যখন ফ্ল্যাগ কোড আসে, এরপর থেকে সাধারণ নাগরিকও সব দিন বাড়ির ছাদে সম্মানের সাথে পতাকা তুলতে পারবে। এই কথাটি এখানে বলেছে। কী বলেছে? আগে শুধু সরকারি অফিস এবং স্কুল কলেজেই পতাকা তুলতে পারত। যখন 2002-তে ফ্ল্যাগ কোড আসে, এরপর থেকেই সাধারণ নাগরিকও সব দিন বাড়ির ছাদে সম্মানের সাথে পতাকা তুলতে পারবে।
সম্মানের সাথে পতাকা তুলতে পারবে, এটাই বলেছে। চলো এবার আমরা জানবো কিছু কিওয়ার্ড, যে ফ্ল্যাগ কোডের মধ্যে যে কিছু কি রুলস রয়েছে ওগুলো আমরা দেখব। প্রথমত হচ্ছে ম্যাটেরিয়াল মাস্ট বি মেড অফ খাদি অর নাও অলসো পলিস্টার অ্যাজ পার দ্য 21 অ্যামেন্ডমেন্ট। 2021 অ্যামেন্ডমেন্ট। আগে কি হতো, যে আগে শুধু খাদি কাপড়ের বোনা কাপড় দিয়েই জাতীয় পতাকা তৈরি করা যেত, কিন্তু যখন 2021 অ্যামেন্ডমেন্টে কী বলেছে, যে পলিস্টার বা মেশিনে বোনা পতাকাও ব্যবহার করা যাবে। পলিস্টারের বা মেশিনে বোনা পতাকাও ব্যবহার করা যাবে। এটা কোন অ্যামেন্ডমেন্ট? 2021 অ্যামেন্ডমেন্টে। বাট মাস্ট ফলো BIS স্ট্যান্ডার্ড IS, কিন্তু BIS স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। এরপরটা হচ্ছে রেসপেক্ট দ্য ফ্ল্যাগ শুড নেভার টাচ দ্য গ্রাউন্ড অর ওয়াটার। ইট শুড নট বি ইউজ এস ক্লোথিং, ডেকোরেশন অর টু কভার স্ট্যাচুস। কী করা যাবে না বলছে? ফ্ল্যাগ মাটি বা জল টাচ করা যাবে না। ইট শুড নট বি ইউজ, কাপড় হিসেবে ব্যবহার করা যাবে না, ডেকোরেশনে ব্যবহার করা যাবে না, ওর খাবার স্ট্যাচুকে খাবার করায় কাজে ব্যবহার করা যাবে না। টাইমিং, এরপর টাইমিংটা হচ্ছে পোস্ট ফ্রম সানরাইজ টু সানসেট, যে সূর্য ওঠার পর থেকে আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্তই এটা বলতে পোস্ট করা যাবে। ইট ক্যান বি ফ্লোন এট নাইট অনলি ইফ প্রপারলি ইলুমিনেটেড। এটা তখনই তুমি এটাকে হোস্ট করতে পারবে যখন তুমি এটাকে মানে প্রপার লাইটিং দিতে পারবে, যে প্রপার যদি তুমি এটাকে লাইটিং দিয়ে যে মানুষে দেখতে পায় যে এটা পোস্টিং হয়েছে, যে প্রপার লাইটিং যদি তুমি ব্যবস্থা করতে পারো, তখন তুমি এটাকে রাত্রেও তুমি পোস্ট করতে পারবে। হ্যাঁ, এরপর পয়েন্ট হচ্ছে হাফ মাস্ট। অনলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান অর্ডার দ্য ফ্ল্যাগ টু বি ফ্লো অ্যাট হাফ মাস্ট। শুধু গভর্নমেন্টই অর্ডার দিলে এটাকে হাফ মাস্ট বা অর্ধনমিতভাবে পতাকা তোলা যাবে। এটা কখন করা হয়? যখন অনেক বড় ব্যক্তি, মহান ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে, তখনই দেখবে যে পতাকা আমরা অর্ধেক অবধি আমরা উত্তোলন করি। তো এটারও একটা নিয়ম আছে যে কীভাবে উঠাতে হবে। ইট মাস্ট ফার্স্ট বি রাইজড টু দ্য টপ দেন লোয়ার। প্রথমে এটা উপরের দিকেই তুলতে হবে, তারপর অর্ধেকে নামাতে হবে। প্রথমে একদম উপরের টপ অবধি নিয়ে যেতে হবে পতাকাটাকে, এরপরে ধীরে ধীরে এটাকে নিচের দিকে নামিয়ে অর্ধেক অবধি নামানো হবে। আবার যখন পতাকাটাকে একদম নামিয়ে ফেলা হবে তখন অর্ধেক থেকে উপরের দিকে নিয়ে যেতে হবে, এরপরে নিচে নামানো হবে, এরপর একদম নিচে নামাতে হবে। বলতে ধরো এই ফ্ল্যাগটা রয়েছে, ফ্ল্যাগটা তো মনে করো আমি ফ্ল্যাগটা একটু উপরে তুলবো। হ্যাঁ, তো প্রথমে একদম টপ অবধি নিয়ে যাবো, তারপর ধীরে ধীরে নামি এই অর্ধেকের মধ্যে আনতে হবে। হ্যাঁ, অর্ধেকের মধ্যে আনতে হবে। আবার যখন একেবারে নামিয়ে ফেলবো, তখনও কী করতে হবে? একদম অর্ধেক থেকে উপরের দিকে একদম উপরে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আবার একদম নিচে নামাতে হবে। আর পরের পয়েন্ট হচ্ছে ডিসপোজাল, বা ফ্ল্যাগ নষ্ট হয়ে গেলে বা ফ্ল্যাগটা যদি ছিঁড়ে যায় কী করা উচিত? এটা মাস্ট নট বি থ্রো অ্যাওয়ে। এটা কোনো জায়গায় ফেলে দেওয়া যাবে না। ইট শুড বি ডিসপোজড অফ উইথ ডিগনিটি বাই বার্নিং ইট ইন প্রাইভেট। যে তোমাকে ওটা কী করতে হবে? এটা কোনো জায়গায় না ফেলে কী করতে হবে? তোমাকে এটাকে পুড়িয়ে ফেলতে হবে সম্মানের সহিত। তুমি একটা নির্জন জায়গায় যেয়ে এটাকে তোমাকে কী করতে হবে? পুড়িয়ে ফেলতে হবে। এটা তুমি কী করতে পারবে না। এটা কোনো জায়গায় তুমি ছিঁড়ে গেলো বা ড্যামেজ হয়ে গেলো, ফ্ল্যাগটাকে তুমি কোনোখানে রাস্তায় বা নর্দমায় বা ট্রেনে তুমি ফেলতে পারবে না। তোমাকে কী করতে হবে? এটাকে সম্মানের সহিত তোমাকে একটা নির্জন জায়গায় গিয়ে তোমাকে এটাকে পুড়িয়ে ফেলতে হবে। এরপরটা হচ্ছে প্রোহিবিটেড অ্যাক্টস। তো এটা হচ্ছে যে ফ্ল্যাগকে অপমান করলে বা ফ্ল্যাগের উপর কিছু লিখলে, রাইটিং অন দ্য ফ্ল্যাগ ফ্লাইং অন আপসাইড ডাউন। যদি উপরের অংশটা বলতে আমরা গেরুয়া কালারটা সবসময় উপরেই রাখি আর গ্রিন কালারটা নিচেই রাখি। যদি গ্রিন কালারটা উপরে দেওয়া হয় বা গেরুয়া কালারটা যদি নিচে দেওয়া হয়, এটাও কিন্তু অপরাধ। সবসময় গেরুয়া কালারটা, যে সাফরন কালারটা, এটাকে উপরে রাখতে হবে ফ্ল্যাগের। ফ্লাইং ইট আপসাইড ডাউন অর ইনসাল্টিং ইট যদি ইজ পানিশেবল আন্ডার দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্টস 1971 উইথ আপ টু 3 years ইমপ্রিজনমেন্ট অর ফাইন। কী হতে পারে? যদি আমরা ফ্ল্যাগের উপরে কিছু লিখি বা ফ্লাইং ইট
আপসাইড ডাউন, যদি আমরা এটাকে যে রুলস রয়েছে ওটাকে ওভাবে না উত্তোলন করে উপরের অংশ নিচে দিয়েছি, নিচের অংশ উপরে দিয়েছি, এভাবে যদি আমরা ফ্ল্যাগটাকে উত্তোলন করি বা ইনসাল্ট করি, এটা পানিশড হবে। প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, অ্যাক্ট 1971 যে অ্যাক্ট হয়েছে, দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট, এটার মাধ্যমে তোমাকে কি করা হবে, 3 ইয়ার্স জেল ওর ফাইনও হতে পারে, বা 3 বছরের জন্য তোমাকে জেলও যেতে হতে পারে যদি তুমি এই নিয়মগুলোকে ভঙ্গ করো। উপরে যে রুলস রয়েছে ওগুলো, বা যার উপরে লেখা বা উল্টোভাবে তোমাকে ফ্ল্যাগটাকে উঠানো, ইনসাল্ট করা, রেসপেক্ট না করা, তোমাকে কী করা হবে, 3 বছরের জন্য জেল বা জরিমানা হতে পারে তোমার উপরে। এটা হচ্ছে ফ্ল্যাগ কোড। আজকে এতটুকুই। তোমাদের যদি এই ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর তোমাদের যদি এই দুটো পেজ যে দুটো পেজ থেকে তোমাদের বুঝিয়েছি ওই দুটো পেজ যদি তোমাদের চাই তাহলে কমেন্ট করে দেবে ভিডিওর মধ্যে। তো আমি এই দুটো পেজই তোমাদের আপলোড করে দেবো। এই পেজের মধ্যে এই পেজের মধ্যে যে দুটো পেজ থেকে তোমাদের বুঝিয়েছি এই দুটো পেজেই আমি আপলোড করে দেবো।